হাসির কবিতা বাংলা ভাষায় প্রচুর লেখা হয়েছে, কিন্তু বেশিরভাগকে আমরা কি ধরে নিয়েছি? বাচ্চাদের কবিতা। যেমন সুকুমার রায়ের কবিতাকে আমরা ধরেই নিয়েছি বাচ্চাদের কবিতা, কিন্তু সুকুমার রায়ের কবিতা পড়ে বা বলে যে আমরা এখনো আনন্দ পাই, সেরকম বোধহয় আর কারোর কবিতা পড়ে আনন্দ পাই না। আরেকজন কবি হাসির কবিতা, মজার কবিতা, হালকা কবিতা আমাদের আনন্দ দেয়, তার নাম অন্নদাশঙ্কর রায়। যদিও আমি যে কবিতাটি বলছি সেটা কবিতা যতখানি, তার থেকে বেশি এটা একটি ছড়ার নাটক, এবং এটি লেখা তো চরণ মুস্তফি। এই ভদ্রলোক উত্তর দিচ্ছেন, আরে কে? শম্ভুদে? যাচ্ছি ভাই বেগুসরাই। বেগুসরাই? বেগুসরাই হঠাৎ কেন ইচ্ছে হেন? লোকের মুখে শুনছি ওমা, কলকাতায় পড়লো বোমা। পড়লো যদি কলকাতায়, পড়বে নাকি গড়বে তাই? তাই নাকি? হে তাই নাকি? আমিও কেন রই বাকি? পড়লো যদি গড়বে তাই, পড়বে নাকি বাঁকুড়ায়? সেই কথাটাই বলল কালু মিস্ত্রি। তাই না শুনে কাঁদলো আমার স্ত্রী। পালিয়ে এলুম কাচ্চা বাচ্চা সব নিয়ে, কোনো মতে কাঁচা কোচা সামলিয়ে। আমিও তবে সরে পড়ি, জোগাড় করি টাকা করি, যেতে হবে জামতাড়া, সাথে নেই রেল ভাড়া। দ্বিতীয় এ ভদ্রলোক স্টেশনে রইলেন, দ্বিতীয় ভদ্রলোক বেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে হনন করে যাচ্ছেন, সামনে থেকে আরেকজন আসছে। হনন নিয়ে যাচ্ছে কে? শম্ভুদে? ছুটছ কেন ল্যাজ তুলে, বলো আমায় মন খুলে। বলবো কি ভাই কুঞ্জ পাল, দেখবে চোখে আপনি কাল। বাঁকুড়াতে পৌষ মাস, গড়বে তাই সর্বনাশ। গড়বে তাই? গড়বে তাই? কি হয়েছে গড়বে তাই? কি হয়েছে দেখো গে, স্টেশনে থেকো গে, আসছি আমি এক ছুটে, ভাই ভাইপো সব জুটে। পথ ছেড়ে দাও। ছাড়বে না? শোনো তবে, বোম বোমা। বাপরে বাপ দিলুম লাফ, বাসায় গিয়ে পোটলা নিয়ে বাগবো দূরে বাগলপুরে। দুজনে দুদিক দিয়ে বেরিয়ে গেল। পরের সিনে এই ভদ্রলোক, দ্বিতীয় ভদ্রলোক যাচ্ছেন, সামনে থেকে এক ঘোষের পো আসছে। অমন করে লাফায় কেটা? পালের বেটা। দেখছিস কি ওরে, ও ঘোষের পো আনতে হবে মস্ত মোট। আয়রে ওঠ, স্টেশনে পৌঁছে দে, পয়সা নে। কি হয়েছে বলো না, করছো কেন ছলো না? মাথায় তোর গোবর, শুনিস নি সে খবর? গড়বে তাই বোমা। ও মা! ঘোষের পো গয়লার ছেলে, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পুলিশ এসছে তখন। পুলিশ এসে বলছে, ক্যা ক্যা তুম খুন কিয়া, মত যাও তুম, জান লিয়া। দোহাই হুজুর পুলিশম্যান, আমার ওপর চটেন কেন? গড়বে তাই পড়লো বোম। कैसा बात बोलता तुम? সত্যি কথা বলছি জি, স্টেশনে চলছি জি। আরে বাপ রে চাচ্চা রে, এই বাত সব সচ্চা রে। হাম যাতে হ্যাঁ দেশ। বেশ সিপাহী বেশ, স্টেশনে থামিও। দুজন দুদিক থেকে বেরিয়ে গেল। ঘোষের পো উঠে বলল, পালাই তবে আমিও, বলে সেও বেরিয়ে গেল। তারপরে সে তার গরু ছাগল সব নিয়ে চলে যাবে গড়বেতা ছেড়ে। সে চলেছে, উল্টো দিক থেকে এক বাগদির পো আসছে। সে দেখে বলছে, গরু বাছুর ছাগল নিয়ে চলছে কোথায়? পাগল গিয়ে? পাগল নয় রে, ঘোষের পুত। বুঝবি কি তুই বাগদি ভূত? ভূতনাথ বাগদি সাক্ষাৎ বাঘ। ছাগল দেখলে তার জাগে অনুরাগ, বলে একটা ছাগল ধরে টানছে। তখন ঘোষের পো বলছে, ওকিরে ওকিরে, তুই ও কি করছিস? ছাগলটা মিছিমিছি কেন ধরছিস? মরি আর বাঁচি, আমি যাবই যে রাঁচি। মালগাড়ি চড়ে এরা রবে কাছাকাছি। রাঁচিতে পাগলে যায়, যায় ছাগলে কি? ছেড়ে দে, আমার পেটে যায় কিনা দেখি। ওরে ভাই ভূতনাথ, তোরে করি প্রণিপাত। সময়ে যে নাই, আর সময়ে যে নাই রে। রেলগাড়ি দাঁড়াবে না, হবে না টিকিট কেনা। বোমা খেয়ে মারা যাবো ভূতনাথ ভাই রে। বোমা? শুনিস নি? বোমা? পালা। ওরে ভাই ঘোষ রে, ধরিস রে দোষ রে। আগে যদি যাস তুই করিস টিকিট, ট্রেনটাকে আটকাস 5টি মিনিট। শেষ দৃশ্য, রেলওয়ে স্টেশন। বিশাল লাইন, লাইনে ধাক্কা ধাক্কি মারামারি, আর টিকিট ঘরে বসে টিকিট বাবু ঘুমোচ্ছে। তো লোকজন চেঁচাচ্ছে, ও বাবুজি টিকিট, বাবু মশাই টিকিট, বড় সাহেব টিকিট, হুজুর বাদশা টিকিট, কিংএম পাড়ার টিকিট, গড অলমাইটি টিকিট। হঠাৎ টিকিট বাবু জেগে উঠে বললেন, যত সব, কেন এত গোলমাল? যত সব বলচাল, 4.5 ঘন্টা লেট আজ ট্রেনটা, বলে আবার ঘুমিয়ে পড়লেন।